বাবার ক্যান্সার, ছেলের হার্টে ছিদ্র, মৃত্যুর কালো থাবায় পিতা পুত্র। অপহরণ করে হাতের নখ উপড়ে প্রতিবন্ধী বানিয়ে করানো হতো ভিক্ষা, উদ্ধার করল পুলিশ। সৌদি আরবের সাম্মাম চাষে ভাগ্যবদল স্বপ্নবাজ কৃষি উদ্যোক্তার, লাখ টাকা আয়ের সম্ভাবনা। দর্শক আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভয়াল মৃত্যুর ছায়ায় শের আলী ও তার 2 বছরের ছেলে আব্দুল মোতাল্লিব। পিতা ক্যান্সারে আক্রান্ত, ছেলের হার্টে ছিদ্র। চিকিৎসার টাকা নেই, ভিটেমাটি বিক্রিতেও আশার আলো নেই। এমন মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে মাই টিভি ও সমাজসেবা অধিদপ্তর। এখন সময় আমাদের সকলের ভালোবাসা আর সহযোগিতায় বাঁচুক এই পরিবার। মৃত্যুর ভয়াল কালো থাবার নিচে পিতা পুত্র। পিতা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, 2 বছরের পুত্রের হার্টে ছিদ্র। এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে একটি পরিবারে। বাপের হতে ক্যান্সার, ছেলের হতে হাত ফুটো। বাড়ির পরিবার ধরেই সমস্যা, অনেক টাকা লাগে, লাখ লাখ টাকার কাম। পাবনা চাটমোহর উপজেলার ছাইখোলা ইউনিয়নের বর্দানগর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা শের আলী। আপাদমস্তক দেখতে সুস্থ স্বাভাবিক মানুষ, করছেন রাজমিস্ত্রির কাজ, অথচ শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন মরণব্যাধি ক্যান্সার। জীবনের নিদারুণতায় এখানে থামলেও পারত, কিন্তু তা না হয়ে পুত্র সন্তান জন্মের পর হার্টে ধরা পড়েছে ছিদ্র। 2 বছর আগে আমার অপারেশনকে লিভার টিউমার ধরা পড়ে, লিভার টিউমার থেকে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারের চিকিৎসার জন্য একের পর এক চিকিৎসা হতে আছি। আর এদিকে আমার 2 বছরের ছেলে হার্টে ছিদ্র ধরা পড়ছে ভয়ানকভাবে। মানে তার কামাই করে খাওয়ানোর মতন কেউ নাই, বা কেউ আছে তেমন কেউ নাই। সে কাজ করলে দিন মজুর করে খায় না, কাজ করলে খায় না, অনাহারে থাকতে হয়। সেই কারণে সে কাজ করতেছে, কাজ করে তার দিন মজুর চালাচ্ছে। কাজ করতে হবে, তার তো পেট চলতেছে না, তার সংসার চলতেছে না। পরিস্থিতির শিকারে আমি সে রাজমিস্ত্রির কাজ করতেছে। হতদরিদ্র শের আলী শত চেষ্টা করেও নিজের ক্যান্সার কিংবা পুত্রের চিকিৎসা কোনোটাই করাতে পারেনি। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে প্রতিনিয়ত ক্যান্সার শরীরে তাকে করতে হচ্ছে রাজমিস্ত্রির কাজ। ভিটামাটি সব বিক্রি করেও নিজের ও পুত্রের চিকিৎসা করানো অসম্ভব। এই অবস্থায় মুখ ফিরিয়ে নিয়েছেন আত্মীয় স্বজনরাও। দরিদ্র প্রতিবেশী আর গ্রামবাসীর স্বল্প সহায়তায় বাঁচতে পারছে না পিতা পুত্র। এখন তাকে রাজশাহী জাতীয় হৃদয় ইনস্টিটিউট হাসপাতাল এবং হার্ট ফাউন্ডেশনে যোগাযোগ করে ওখানে অপারেশন করার কথা বলছে। দ্রুত অপারেশন না করলে সেদিকে আর বাঁচানো সম্ভব না। আমার সামনে আবার কেমন অপারেশন ডেট আছে। আমি এমনি চোখন প্রতিবন্ধী, সরকার এখানে কত বিত্তবান মানুষ কোনো কিছু পায় না, আমি অসহায় মানুষে সরকার আমাকে এই পর্যন্ত কোনো কিছু দেয়নি। পর্যন্ত কেমন দেয়, রাজশাহী নিলে একটা কেমনে 30,000 করে টাকা লাগে। ওই টাকা না দিলে কেমন হয় না। ওই মানুষের তুমি সাহায্য চান আলি কেমন দেয়, ওই সাহায্য না তুলে পারলে কেমন দুজনে ছেলে মারা। শের আলী সহ এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ে সরকারি সহযোগিতা ও বিত্তবানদের সাহায্যে সুস্থ হয়ে উঠুক শের আলী ও পুত্র মোতালিব। জমি সব বিক্রি করে সব শেষে এখন নিঃস্ব হয়ে গেছি। এখন যদি সবাই যদি এগিয়ে আসে আমার চিকিৎসাতে, তাহলে আমি এবং আমার সন্তান 2জন চিকিৎসা আবার পুনরায় করতে পারি। সবাই মিলে সহযোগিতা বা আপনাদের মিডিয়া থেকে কেউ সহযোগিতা করে আগের থেকে, সেক্ষেত্রে হয়তো তার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। থেকে সমস্যা সমাধান করা আমাদের গ্রামের পক্ষ থেকে সম্ভব না। যদি সরকার সহযোগিতা করে তাহলে হয়তো বা ওনার চিকিৎসা সম্পূর্ণভাবে হতে পারে। এদিকে পিতা পুত্রের চিকিৎসায় এগিয়ে এসেছে জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভি। সেই সাথে শের আলী ও তার পুত্রের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী স্যার সবসময় আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যখনই সুযোগ পাবে এবং তোমার সামর্থ্য থাকবে তখনই অসহায় মানুষের পাশে দাঁড়াবে। নাসিরউদ্দিন স্যারের এই নির্দেশনা পালনের জন্য আমি আমার পকেটে আছে এই মুহূর্তে 10,600 টাকা। সেখান থেকে আমি 600 টাকা রেখে 10,000 টাকা আমি এই অসুস্থ শের আলীর পরিবারের জন্য আমি দিয়ে গেলাম। চাটমোহরের নিবাসী জনাব শের আলী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। উনি সব কিছুই বিক্রি করে দিয়েছেন, এমনকি ওনার 2 বছরের একটি বাচ্চা আছে যার হাতে ফুটো আছে। আমরা চেষ্টা করব দ্রুত আমাদের সমাজসেবা অফিসার চাটমোহরের মাধ্যমে আবেদনগুলো সংগ্রহ করে ওনাকে সহযোগিতা প্রদান করব। সকলের সহযোগিতা ও ভালোবাসায় সুস্থ হয়ে উঠুক শের আলী ও তার 2 বছরের ছোট্ট সন্তান। ভয়াল কালো থাবার পরিবর্তে পরিবারে নেমে আসুক অনাবিল সুখ। 6 বছরের শিশুর পুরো শরীর পোড়ানো হয়েছে সিগারেট আর কয়লার আগুনে। উপড়ে ফেলা হয়েছে হাতের নখও। শুধু তাই নয়, না খাইয়ে রেখে সাজানো হয় প্রতিবন্ধী। রাতে চলতো এমন অমানবিক নির্যাতন, আর দিনের বেলায় তাকে দিয়ে করানো হতো ভিক্ষা।
পুলিশ শিশুটিকে উদ্ধারের পর এমন বর্বর নির্যাতনের বিবরণ নাড়িয়ে দেয় মনুষ্যত্বকে। বিস্তারিত রিপোর্টে। 6 বছরের শিশুর পুরো শরীর পোড়ানো হয়েছে সিগারেট আর কয়েলের আগুনে, হাতের নখ উপড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, না খাইয়ে রেখে সাজানো হয় প্রতিবন্ধী। রাতে চলতো এমন অমানবিক নির্যাতন, আর দিনের বেলায় তাকে দিয়ে করানো হতো ভিক্ষা। পুলিশ শিশুটিকে উদ্ধারের পর এমন বর্বর নির্যাতনের বিবরণ নাড়িয়ে দেয় মনুষ্যত্বকে। সামনে পিছনে কামড় মারেছে, বিক্রি করেছে। ছোট্ট শিশুটির নাম সোহাইব, পাবনা সদর উপজেলার চকছাতিয়ানি এলাকার আমিনুল ইসলাম ও সোহানা জাহানের সন্তান সে। বাবা অন্যত্র বিয়ে করায় মায়ের কাছেই থাকতো ছোট্ট শিশুটি। গত বছরের 2 অক্টোবর একই উপজেলার সানিরদিয়ার এলাকার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম বিপ্লব শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে। অপহরণের পর শিশুটিকে দিনের পর দিন অমানবিক নির্যাতনের মাধ্যমে ভিক্ষাবৃত্তির জন্য ব্যবহার করা হয়। সামনে পেছনে কামড় দিছে, তারপর হচ্ছে কয়েলের সেকা দিছে, সিগারেটের সেকা দিছে, দেয়ালে হচ্ছে মাথা ফাটাইছে, লাঠি দিয়ে মারধর করছে, ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি, পানি পর্যন্ত আমাকে দেয়নি। শুকনা খাবার খাইয়ে কোনো রকম আমার প্রাণটা বাঁচিয়ে আমাকে ভিক্ষা করাইছে। সন্তানকে খুঁজে না পেয়ে পাবনা সদর থানায় 2024 সালের 7 অক্টোবর একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা সোহানা জাহান। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিপ্লবের অবস্থান শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধানের পর 2025 সালের 18 এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকায় ভিক্ষা করানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং বিপ্লবকে আটক করা হয়। তারপর জিডি করা হলো আর জাকারিয়া স্যারকে দায়িত্বটা দেয়া হলো। উনি অনেক হেল্প করছে আমাকে। যে কালপিটটা নিয়ে গেছে তার নাম্বার থেকে আমার ছেলে ফোন দেওয়ার পরে বলে, হ্যালো আম্মু আমি। তারপর আমি কান্নাকাটি করতে শুরু করি। তো আমি বলি যে, ও কোথায় আছো তুমি? এখন বলতেছে যে আমি চিনি না। দিনের পর দিন নির্যাতন ও না খাওয়ানোর ফলে শিশুটি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে। তার একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে এবং সঠিক চিকিৎসা হলে 2 মাসে সুস্থ হয়ে উঠবে শিশুটি, এমনটাই প্রত্যাশা পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাক্তার মাসুদুর রহমান প্রিন্সের। ঠিকমতো খাবার দেওয়া হয়নি এবং শারীরিক নির্যাতন চালানো হয়েছে যাতে বাচ্চাটার চেহারা বিকৃত হয়ে যায়। চেহারা বিকৃত হয়ে গেলে ভিক্ষাবৃত্তিতে সুবিধা হয়, এই উদ্দেশ্যে আমার ধারণা তাকে অমানসিক তার উপরে অত্যাচার করা হয়েছে এবং যার কারণে তার চেহারা একদম নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানান পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল সালাম। তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হয়েছে, সে অসুস্থ, তাকে আমরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন আছে, আর আসামিকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি। এ ঘটনা শুধু আইনের লঙ্ঘন নয়, মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে আসামির মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন হতে পারে বলে জানান পাবনা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 12 ধারায় পরিষ্কার বলা আছে, যদি কোনো শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শারীরিক অত্যাচার করে বিকলাঙ্গ করা হয় এবং করে শিশু ভিক্ষাবৃত্তির কাজে নিয়োগ করা বা উৎসাহিত করা হয়, তাহলে এই ধারাতে 12 ধারায় এই আসামির মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে এবং অর্থদণ্ডেও তার সাজা হতে পারে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু ও তার মায়ের একমাত্র দাবি, অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান তারা। মরুর দেশের সুস্বাদু সাম্মাম এখন বাংলাদেশে। সোনার মতো ঝলমল করছে মাঠ জুড়ে হলুদ রঙের সাম্মাম, যা এতদিন সৌদি আরবের মাটিতে হতো তা এখন হচ্ছে বাংলাদেশের মাটিতে। আর এই সাম্মাম থেকেই লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন স্বপ্নবাজ কৃষি উদ্যোক্তা। বিস্তারিত রিপোর্টে। মরুর দেশের সুস্বাদু সাম্মাম এখন বাংলাদেশে। সোনার মতো ঝলমল করছে মাঠ জুড়ে হলুদ রঙের সাম্মাম, যা এতদিন সৌদি আরবের মাটিতে হতো তা এখন হচ্ছে বাংলাদেশের মাটিতে। আর এই সাম্মাম থেকেই লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন স্বপ্নবাজ কৃষি উদ্যোক্তা। 7 বছর ধরে চাষ করি, এটা আমার কাছে চাষটা করতে খুব ভালো লাগে। আর আমরা এডি অল্প খরচই হয়ে যায়, আর এডি মনে করেন চলো বেশি বাজারে, মিষ্টি, খুব মিষ্টি ফল। পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বাসিন্দা কামরুজ্জামান জুয়েল পেশায় রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হলেও মাটির টানে ছুটে গেছেন কৃষির দিকে। 7 বছর ধরে কঠিন পরিশ্রম, ধৈর্য ও পরিকল্পনার ফসল হিসাবে তার হাওলাদার এগ্রো খামারে আজ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আরব দেশের 3 প্রজাতির সাম্মাম, মাক্স মেলন, রক মেলন এবং হানিডিউ মেলন। আমি রূপালী ব্যাংক পিএলসিতে এজিএম হিসেবে আছি। এই ফলটি আমি ঢাকাতে প্রথম 2002 সালে খাওয়ার পরে আমি
সেটা ইম্পোর্টেড ফল ছিল। খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এই ফলটা আমাদের এই উপকূলীয় এলাকায় চাষ করা যায় কিনা। তখন আমি এই জমিতে এটা করার জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে নামলাম। মাত্র 46% জমিতে 5টি প্লটে প্রায় 2 লক্ষ টাকা বিনিয়োগ করে শুরু করা এই উদ্যোগ এখন ব্যাপক সাড়া ফেলেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে সাম্মাম, যা পাইকারি বাজার মূল্যে প্রতি কেজি 120 টাকা। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি অর্জন করেছেন দারুণ ফলন। ব্যবহৃত হচ্ছে সেক্স ফেরামন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ও মালচিং পেপারের মতো প্রযুক্তি, যা ফসলকে করেছে নিরাপদ এবং ফলকে করেছে আকর্ষণীয়। আমার প্রায় চাষ করতে 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে এবং আশা করি বেশ ভালো একটা মুনাফা এর থেকে আসবে। এই উপকূলীয় এলাকার মাটি আবহাওয়া চাষ উপযোগী বলে আমার কাছে মনে হচ্ছে। জুয়েলের সাম্মাম চাষ দেখে অনেকেই শুরু করেছেন এই চাষ, সেই সাথে জুয়েলের থেকে নিচ্ছেন সাম্মাম চাষের পরামর্শ। এদিকে তার খামারে সাম্মাম চাষ ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে গরু ছাগল পালন, মাছ চাষ, আম ও ড্রাগন ফলের চাষ। স্থানীয় 4-5 জনের কর্মসংস্থানও হয়েছে এই খামারের মাধ্যমে। এর আগে আমি যাদেরকে নিয়ে কাজ করেছিলাম, মানে আমার সাথে যারা কাজ করেছে, তারা নিজের উদ্যোগই অলরেডি শুরু করে দিয়েছে। 5-7 জন উদ্যোক্তা অলরেডি আমার কাছ থেকে কোথায় বীজ পাওয়া যাবে, কি রোগবালাই হয়, এটার দমন ব্যবস্থা কীরকম, এই পলিমালচিং কোথায় পাওয়া যাবে, নেট কিভাবে কি দিতে হবে, তারা আমার এই কাজ করার সময় সার্বক্ষণিক আমাদের এসে এটা তারা দেখেছেন। এই ঘরে আমরা কাজ করি, এই ফলটা খুব কম পরিশ্রমে ভালো লাভবান বা অনেক বেশি ফলন হয়। এই ফলগুলো আমরা চাষ করি অনেকদিন ধরেই, 7 বছর ধরে। খুব মিষ্টি ফল, বুঝলেন। জুয়েলের মতে সাম্মাম বাংলাদেশের মাটিতে চাষের ফলে সমৃদ্ধ হবে অর্থনীতি, সেই সাথে বাণিজ্যিকভাবে সাম্মাম চাষে রপ্তানির দরজা খুলে যাবে বহুগুণ। এটা যেহেতু বিদেশি ফল, এটা ইম্পোর্ট করতে অনেক টাকা আমাদের চলে যায়। আমরা যদি এই স্বল্প উদ্যোগও নেই, তার থেকেও কিছুটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আমি মনে করি। জুয়েলের এই সাফল্য এখন শুধু বল্লভপুর নয়, পুরো পটুয়াখালীর জন্যই একটি গর্বের বিষয়। তরুণ উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে এক অসাধারণ অনুপ্রেরণার গল্প। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।